নমস্কার, আমি দেখাবো আজকে ক্যানন MF3010। এতদিন দেখেছেন আমার ভিডিওগুলি যে আপনারা অল্প অল্প করে, একজন ভাই বলেছিল যে আমাকে সম্পূর্ণ সম্পূর্ণ সব কিছু বলার জন্য। ঠিক আছে, আমি আজকে সম্পূর্ণ সব কিছু বলুন, আপনারা দেখেন আমি কী করে নাম বলে আমি বলছি। এই যে এটা এটা হচ্ছে মেনু সেটিংস, এটা হচ্ছে মেনু সেটিং বলে, এটাকে মেনু সেটিং বলে। আর এই যে এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে ডার্ক অ্যান্ড লাইট। আর এই যে এটা মাঝখানেটা মিডলটা, এটা হচ্ছে যে সেটা আমাদের আইডি কার্ডের, যেন আমরা আইডি কার্ড করি, যেমন কি আধার কার্ড, ছোটো যেগুলি আধার কার্ডের ছোটো যেগুলি, এমনকি আই কার্ড, এগুলো যদি করি তখন আমরা এই অপশানটা ক্লিক করতে লাগে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এটা রিডিউস অ্যান্ড লার্জ, মানে আমাদের এটা জুম আউট জুম ইন, তখন আমরা আমরা ইউজ করি অপশানটাকে। ঠিক আছে, এই যেমন কি এটা আমি বললাম আপনাদেরকে, এই যেমন কি লাইট হচ্ছে মেনু, এই যে মেনু সেটিং। ঠিক আছে, আর হচ্ছে ডার্কেন, এটা হচ্ছে ডার্কেন লাইট। আর আমি এটাকে রিসেট করে নিচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে। এই যেমন কি এটা ডার্কেন লাইট, এরপরে এটার মধ্যেই আছে, এই বড়টার মধ্যে কিন্তু আছে, এটার মধ্যে টিপ দিলেই হবে, এটা চলে আসবে লাইটটা। এটা হচ্ছে আইডি কার্ডের। এরপরে এটা যে হচ্ছে লার্জ অ্যান্ড রিডিউস। ঠিক আছে, আপনারা দেখতে পাইতেছেন জায়গাটাতে লার্জ অ্যান্ড রিডিউসটা আমি দেখাইতেছি আপনাদেরকে, যে কোনটা লার্জ অ্যান্ড রিডিউস। ঠিক আছে, আপনারা দেখতে পাইছেন জায়গাটাতে। এরপরে স্টপ অ্যান্ড রিসেট। ঠিক আছে, এটা স্টপ অ্যান্ড রিসেট বটনটা, এটা স্টপ অ্যান্ড রিসেট বটন। ঠিক আছে, এই যে লাল এটা হচ্ছে স্টপ অ্যান্ড রিসেট বটন। এটা হচ্ছে সেটা আমাদের স্টার্ট বাটন, এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন, যখন দেবো আমাদের স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা স্টার্ট বাটন। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন। আমি অফ করে দিলাম, আবার অন করলে অন হবে, দেখেন এটা হচ্ছে পাওয়ার বাটন। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন। আর এই দেখেন, এটা হচ্ছে আমাদের পেপার যে আপনারা রাখবেন, যে আপনারা রাখতে পারবেন, সেটার মধ্যে আপনারা পেপার রাখবেন। এটা হচ্ছে পেপারের যে ট্রেটা, এটা হচ্ছে পেপার ট্রে বলে। এটা পেপারটা কতটুকু আমরা সেট করে দিতে পারবেন, এটা টান দিলে চলে আসবে, এটাকে এরকম করে টান দিবেন, চলে আসবে। ঠিক আছে, এখানে একটা ছিল জায়গাটাতে পেপারটা রেখে আপনারা করতে পারতেন, আমি পেপারগুলো রেখে আপনার দেখাচ্ছি আপনাদেরকে। আমি এক হাতে ভিডিও করছি, তার জন্য আমার অসুবিধা হচ্ছে। তো দেখেন জায়গাটাতে এখানে একটা ছিল জায়গাটাতে, তো এখন নেই। তো এটার ব্যাপার না, যখন আমরা নতুন কিনবে থাকবে, এটাকে আমি জাস্ট করি পেপারটাকে ধরে রাখার জন্য। ঠিক আছে, আর পেপার যে আসবে, যখন পেপারটা আসবে তখন এটা জায়গাটা টিপ দিবেন, এখানে একটা টিপ দিবেন, দেখবেন এই জায়গাটা দেখেন ক্লিক কোনো সাথে সাথে চলে আসলো, এই দেখেন। এরপর এটাকে এভাবে দিবেন, বাস। প্রথমে 9টা করে পেপার বেরিয়ে এখানে থাকবে। ঠিক আছে, আপনারা 150টা পেপারের বেশি দিতে পারবেন না, 150টা পেপারই এখানে সেট করব। এই দেখুন 150টা পেপারই আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এর বেশি হবে না, দেখেন এর বেশি হলে এ দাগের বেরিয়ে যাবে, এটা নিতে চাইবে না। ঠিক আছে, সমস্যা প্রবলেম পড়ে যাবেন আপনারা। ঠিক আছে, এরপরে দেখেছি আপনারা স্কেলটা মিলিয়ে দিতে পারবেন, যেমন কি এখানে স্কেলটা মিলিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন যখন আমরা A5 দিবেন, A4 না A5 টাইপ দিবেন, তখন আপনারা মিলিয়ে দিতে পারবেন। এখানে A5 আছে, আপনারা হয়তো দেখতেছেন কিনা জানি না, আমি ক্যামেরাটা নিচ্ছি সামনে, দেখেন আপনারা স্কেলটা মিলিয়ে দিতে পারবেন। ঠিক আছে, স্কেলটা আপনারা মিলিয়ে দিতে পারবেন তার জন্য। ঠিক আছে, এবার দেখেন আমি দিলাম জায়গাটাতে এসে পেপার ট্রে। ঠিক আছে, পেপারটা আসার ট্রে আর পেপার রাখবার ট্রে। ঠিক আছে, আবার পেপারটাকে আপনারা ঢাকনা দিয়ে দিতে পারবেন। এখানে আপনারা ইচ্ছা করলে এরকমভাবে একটা পেপারে ঢাকনা আছে, 150 পেপার দেওয়ার পরে আপনারা এটাকে একটা ঢাকনা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, যাতে পেপারটা ময়লা না হয়, পেপারটা সুন্দর মতন যায়, তার জন্য আপনারা ঢাকনা দিতে পারবেন। ঠিক আছে, এটা ট্রে পাবেন আপনারা ক্যানন MF3010 যখন আপনারা কিনবেন দোকান থেকে তখন। আর এটার উপর ওঠার সময় আপনারা স্ক্যান করতে পারবেন, স্ক্যানটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এটার মধ্যে আপনারা স্ক্যান করতে পারবেন। এটা একটু ভালো করে মুছবেন, কিন্তু অনেক সময় দাগ পড়ে যায়, আমি একবার দেখালাম আপনাকে দাগ পড়লে কী অবস্থা হয়। ঠিক আছে, এরপরে যদি আপনারা চান যে আপনারা এটার কালিটা দেখাইতাম, তখন আমি দেখাইতেছি কালিটা আপনারা কীভাবে খুলবেন, তখন কালিটা আপনারা কীভাবে খুলবেন আপনারা দেখেন। আমি কালিটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ধরে টান দেবেন না। ঠিক আছে, আপনারা কী করবেন, এখানে দেবেন, কারণ এখানে ধরে টান দিলে লক আছে, লকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, লক আছে, লকটা ভেঙে যাবে। আপনারা কী করবেন, এখান থেকে, আমি অনেকে দেখেছি এখান থেকে করেন না, এখান থেকে করবেন না, এখান থেকে করবেন, দেখতে পাচ্ছেন, এখান থেকে করবেন। এ দেখেন এটাকে আগে উঠিয়ে নেবেন, তাহলে এটা অনেক সময় কী করে, অনেক সময় টান জুড়ে টান দেওয়া হয়, জুড়ে টান দেওয়ার কারণে এই লকটা ভেঙে যায়। ঠিক আছে, আপনারা এখন করবেন না, আপনারা এইভাবে দেবেন, দেওয়ার পরে তারপরে আপনারা খুলবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাননের কার্টিজ বা টোনার বলি আমরা। ঠিক আছে, এটা আমরা দোকান থেকে কিনলে বেটার, আপনারা অনলাইনে কিনলে এটার যে আমাদের যে বেতনটা পাইবেন না আপনারা।
যে ওয়ারেন্টিটা আছে না, এটা আপনারা নাও পেতে পারেন অনলাইনে কিনলে। বাজার থেকে কিনে নেবেন 600 পারবেন, যেটা 2 নাম্বার এটা। তো 2 নাম্বার এটা হলো, এটা ভালো আমি বলবো, তো খাড়কালি চলে ভালোই, ঠিক আছে। আপনারা যে 1 নাম্বার কোয়ালিটি, যেটা একবারে কোম্পানির ফিক্সড কোয়ালিটি, এটা পাবেন না, এটা 1400-1500 টাকা এটা, ঠিক আছে। এটা আপনারা কমই পেতে পারেন মার্কেটে। তো লাগিয়ে দিলাম এটা আমি, আপনারা দেখেন এভাবে লাগিয়ে দেবেন, ঠিক আছে। এটা লাগাই দেওয়ার পরে একটা আওয়াজ করবে, ঠিক আছে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর এটা হচ্ছে পাওয়ার কেবল, দুই দিকে থাকে, এটা পাওয়ার কেবল। এটা এটা আমি খুলে লাগাই দিচ্ছি, এটা কারেন্টের থেকে আসলো। এটা কারেন্টের থেকে এখানে যখন আমরা লাগাই তখন এই যে কারেন্টের থেকে এই তারটা আপনারা এর সাথে অ্যাড থাকে, তখন আপনারা লাগাবেন। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল। এটা হচ্ছে আমাদের ইউএসবি, এখানে হচ্ছে কানেক্টর থাকে, এখানে এই দেখেন কানেক্টরটা আছে, এখানে আছে কানেক্টর, একটা কানেক্টর আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কানেক্টর, ঠিক আছে। পিছিয়ে আছে কানেক্টর, আর কিছু নেই। এটাকে আপনারা নিয়ে আপনারা ইউএসবি ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে আপনারা লাগাতে পারেন, ঠিক আছে। এখানে কোনো ওয়াইফাই এর সুবিধা নেই, ওয়াইফাইয়ের কোনো সুবিধা নেই যে আপনারা ওয়াইফাই দিয়ে করবেন, ওয়াইফাইয়ের কোনো সুবিধা নেই, ওয়াইফাই দিয়ে পেন্ট করার সুবিধা নেই। কিন্তু মোবাইল দিয়ে আপনার যদি ইউএসবি থাকে, আপনার কাছে যদি ওটিজি থাকে, আপনার কাছে ওটিজি থাকলে আপনারা এই ক্যানন MM3010 দিয়ে এসে আপনারা পেন্ট করতে পারবেন। এটা পেন শেয়ার দিয়ে এসে আপনারা করতে পারবেন। এটাও আরেক দিন আপনাদেরকে ভিডিওটা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন, ঠিক আছে। আপনারা শুধুমাত্র ওটিজির মাধ্যমেই, থার্ড পার্সনের মাধ্যমেই আপনারা করতে পারবেন, ঠিক আছে। আপনারা ওয়াইফাইয়ের কোনো এখানে কোনো সংযোগ নেই, এখন আপনারা ওটিজির মাধ্যমেই আপনারা এই ইউএসবিটার মধ্যে লাগিয়েছেনই আপনারা পারবেন, ঠিক আছে। তখন আপনার কাছে ল্যাপটপ লাগবে না, মোবাইলের সাহায্যে আপনারা প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি ওদের অপশনগুলি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এর অপশনগুলি ভালো করে দেখেন, আমি কী কী অপশন আপনাদেরকে দেখাচ্ছি।